হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন মাছ মারতেছি। এইদিকে তরিকুল একটা বড় সাইজের মির্কা তুলে ফেলছে, অন্যদিকে ইমন পাঙ্গাসের নেংটি ধরে খেলা করতেছে। ইতিমধ্যে তরিকুল আবার জাল ফেলেছে এবং জালটি আস্তে আস্তে টেনে তুলতিছে। অন্যদিকে মাছগুলো অনেক লাফালাফি করতেছে, দেখতেই তো পাচ্ছেন কতগুলো মাছ উঠেছে জালে। এবং হঠাৎ করে দেখা গেল মাছের পাশাপাশি জালে সাপও উঠে এসেছে। তরিকুল সিয়াম ভাইয়ের হাত থেকে লাঠি নিয়ে সাপটিকে আঘাত করতেছে এবং সাপটি মারা গেল। সিয়াম ভাই সাপের ডেড বডিটা ফেলে দিল, সাপ মেরে ফেলে দেওয়া হয়েছে। ওইদিকে ইমন আর মনির লাঠি নিয়ে দৌড়ে আসতেছে। যখন সাপটি জালে ছিল তখন ইমন আর মনির ভয়ে দৌড়ে উপরে গিয়েছিল। তরিকুল তো ওদের দুইজনকে উচিত কথা মুখের উপর বলে দিল, ওরা তো হালকা করে ছেঁকা খেয়ে গেল। যাই হোক, জালে সাপ ওঠার পর থেকে দেখেন সবার অবস্থা, সবাই উপরে উঠে বসে আছে, কেউ আর পানিতে নামতেছে না। নাইম বালপাকনি করে একা একাই জাল ফেলে মাছ ধরতেছে। নাইমের জালে শিং মাছ উঠেছে, সবাই বলে শিং মাছের লেজ ধরলে নাকি বমি করে দেয়। ইমন সেটাই ট্রাই করতেছে। তারপর সবাই খেতে নেমে টানা খাওয়া দিতেছে এবং জাল তোলার পরে দেখতেই তো পাচ্ছেন জাতীয় মাছ পাঙ্গাসের ঝাঁক উঠেছে জালে এবং মাছগুলো সবাই মিলে জাল থেকে ছাড়াচ্ছে। শ্যাম ভাই তো একদম মনোযোগ দিয়ে মাছ ছাড়াচ্ছে, এদিকে মনির। অন্যদিকে নাইমকে তো দেখা যাচ্ছে একদম জেলের মতো। ইমন আছে মন খারাপ করে দাঁড়িয়ে, তরিকুল জাল ধরিয়ে আছে। সো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ ধরা হয়েছে। আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।